কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না। বাপ সবসময় বাপই থাকে। আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ, আমি বলবো যে একটা কুসংস্কার। সো আমি নাওয়াডেজ আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা, তারা সব নাটকের মানুষ এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান, হৃদয়, আরও অনেক নাম, যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমা অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই একরকম। হ্যাঁ, আমি আমার মনের মধ্যে হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা অসম্ভব গাঢ় সম্মান আছে এবং আমি তাকে আমার গুরুর দরজা দিই, হ্যাঁ, পারফরমেন্সের জায়গা থেকে। সো এটা যদি কেউ বলে মন্দ না, কিন্তু আমি মানে তার, আমার কাছে মনে হয় যে আমি একজন হুমায়ুন ফরিদির নখের যোগ্যতা রাখি না। হ্যাঁ, সো আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন এবং ছেলের পরিচয়ে অনেক সময় বাপ পরিচিত হয় এবং বাপের পরিচয়ে অনেক সময় ছেলে পরিচিত হয়। সো আমার মনে হয় এভরি ইন্ডিভিজুয়ালের আলাদা আইডেন্টিফিকেশন থাকলে সেটা অনেক বেটার। আমি একজন আফরান নিশো যেন হয়ে উঠতে পারি এবং ভালো পারফর্ম করতে পারি ভবিষ্যতে এবং সবাইকে নিয়ে একসাথে ইন্ডাস্ট্রির কোনো ভালো দিকে জানি নিজেকে কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার লক্ষ্য। আমি সব প্ল্যাটফর্মে আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমি যেখানেই কাজ করব, কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি আমার অভিনয়ে যেখানে যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক অর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব, এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়। সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আবার ইভেন্টফুল আর একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে, তখন হয়তো বা ইভেন্টে আমি নাটক করবো। কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না, ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং ভুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না, দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে। আমি এই 2 বছর শুধুমাত্র দাগি না, এরকম আরও মানে একাধিক বলি, আগবাড়িয়ে আমি বলতে চাই না, যখন যেটা একদমই কনফার্ম হয় তখন জানতে পছন্দ করি। একাধিক না ততোধিক এগুলো আসলে কন্ট্রাকচুয়াল জায়গায় চলে গেছে, হয়ে গেছে। এখন ওগুলো নিয়ে গবেষণাও অনেক দূর এগিয়ে গেছে। সো আমি খুব এবার হয়তো বা এত বেশি সময় হবে না, এবার খুব আর্লি চলে আসতে চাই। মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য, যেহেতু আমি এটা প্রফেশনাল ডিল করি, প্যাশন থেকে তো করি, নেশা এবং পেশা দুটোই। সো আমার কাছে মনে হয় একজন প্রোটাগনিস্ট যে মেইন স্ট্রিমের মেইন ক্যারেক্টার পোর্ট্রে করবে, তাকে আসলে ঈদ ছাড়াও আসতে হবে। সো আমার কাছে মনে হয় যে বছরে 3টা বা 4টা ছবি নিয়ে আসাটা উচিত।